আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর। আজকে কলকাতা স্টাইলের ল্যাংচা মিষ্টি কীভাবে ঘরে তৈরি করতে হবে সেটা দেখাবো। আর আমার অন্যান্য যে মিষ্টিগুলো আমার চ্যানেলে রয়েছে সবগুলো যেমন পারফেক্ট রেসিপি দেওয়ার চেষ্টা করেছি, এটাও কিন্তু একেবারে পারফেক্ট রেসিপি। আর যারা পুরোপুরি ফলো করবেন তারা কিন্তু আমার মতোই তৈরি করতে পারবেন। এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন। ছানাটা কিন্তু ফার্স্ট একটা মিষ্টি বানানোর একেবারে মূল জিনিস। আর সেজন্য আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ উঠিয়ে দিয়ে একেবারে একটা বলক তুলে নিয়েছি। যখন এরকম বলক চলে আসবে তখন চুলার জালটাকে বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে এখান থেকে অতিরিক্ত ভ্যাপার বের করে নিতে হবে। আর আজকে আমি এখানে ভিনেগার দিয়ে ছানা করব, তাই 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ পানি মিলিয়ে সেটাকে ধীরে ধীরে এভাবে দিতে হবে এবং নাড়তে থাকবে। যখন দেখবেন যে ছানা এবং পানিটা একেবারে আলাদা হয়ে গিয়েছে তখনই আমরা এই ভিনেগার মিশ্রিত পানিটা দেওয়া বন্ধ করে দেব। আর ছানা কিন্তু খুব বেশিক্ষণ এভাবে গরম পানির মধ্যে রাখা যাবে না, তাহলে ছানাটাকে ওভারকুক হয়ে গেলে আমাদের মিষ্টিটা শক্ত হয়ে যাবে। যাদের মিষ্টি শক্ত হয় তারা কিন্তু এটা একটা ফার্স্ট টিপস হচ্ছে, ছানা কখনোই গরম পানিতে বেশিক্ষণ রাখা যাবে না। একটা পরিষ্কার পাতলা কাপড় ছাঁকনির উপর দিয়ে সেখানে ছানাটাকে দ্রুত হাতে দেখুন যে ঢেলে দিতে হবে এবং নর্মাল ওয়াটার দিয়ে এটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে ভিনেগারে যে রয়েছে সেটার গন্ধটা থাকে। এখন এটাকে আমি চারপাশ থেকে কাপড়টাকে জড়িয়ে নিয়ে হালকা হাতে একটু চেপে অতিরিক্ত পানি বের করে এটাকে 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা এক নজরে দেখে নিই। আমি এখানে 1 লিটার দুধের ছানা যে করেছিলাম সেটাকে নিয়েছি। আমি এখানে দেখুন যে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। আমি ডিপ্লোমা ব্র্যান্ডের দুধ নিয়েছি, যে কোনো ফুল ক্রিমযুক্ত দুধ হলেই কিন্তু হবে। 1/4 কাপ দেখুন যে ময়দা নিয়েছি, 1 চা চামচ পরিমাণ সুজি নিয়েছি, আর 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। আর আমার ঘরে তৈরি ঘি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ ব্যবহার করব। আর তরল দুধ নিয়েছি 1/2 কাপ। আমি এখন মেপে দেখাবো যে আসলে কতটুকু তরল দুধ আমাদের লাগবে। ফার্স্ট যে ছানাটা নিয়েছিলাম এই ছানাটাকে আমি একটু মধ্যে একেবারে ঝরঝরে করে নেব। ছানাটাকে মথার নিয়ম কিভাবে মথতে হবে, হাতের ঠিক এই জায়গাটা দিয়ে দেখুন যে এভাবে মথতে হবে। আমার সব মিষ্টির ভিডিওতে কিন্তু আমি এগুলো দেখিয়ে থাকি আপনাদেরকে, একটু লক্ষ্য করে দেখবেন। এখন দেখুন যে স্মুথ করে নিয়েছি আমি ছানাটাকে। এর মধ্যে দেখুন যে আমি গুঁড়ো দুধটাকে দিয়ে দিচ্ছি, আর আমি এখান থেকে ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ঘরে তৈরি করে ঘি যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে সেই ঘিয়ের ফ্লেভারটা কতটা সুন্দর আসবে। আর এখানে দেখুন যে সুজি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। 1/4 কাপ পরিমাণ এখানে আমি ময়দা ব্যবহার করেছি, আর 1/4 চা চামচ এখানে আমি বেকিং পাউডার কিন্তু ব্যবহার করেছি। এখানে বেকিং সোডা কিন্তু ব্যবহার করা যাবে না। আর বেকিং পাউডারের ব্যাপারে একটু সচেতন থাকবেন, এটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মিষ্টিগুলো ফেটে যাবে। এখন আগে এগুলোকে আমি ভালো মতো মিলিয়ে নেব। ভালো মতো মেখে নেওয়ার পরে দেখুন যে আমাদের এই ডোটা কিন্তু অনেক শক্ত। এরকম শক্ত ডো দিয়ে যদি আমরা মিষ্টি তৈরি করি তাহলে কিন্তু আমাদের মিষ্টির মধ্যে শিরা ঢুকবে না, আর মিষ্টিটা অনেক শক্ত থাকবে। তাই এই ডোটাকে আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করতে হবে। আর সেই জন্য আমি এখানে 1/2 কাপ দুধ নিয়েছি, সেখান থেকে দেখুন যে আমি টেবিল চামচে মেপে মেপে দুধ দিয়ে দিচ্ছি। আমি প্রথম 2 টেবিল চামচ দিলাম, তারপরে আমি দেখব যে আমার আর কতটুকু দিতে হবে। 2 টেবিল চামচ দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আরও একটু লাগবে। এখানে আমি আবার দেখুন যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন মেখে দেখব যে আমার আর দিতে হবে কিনা। এখন আমার ডোটা দেখুন যে একেবারে পারফেক্ট হয়েছে। এটা কিন্তু ঠিক একটু নরম নরম হবে, একেবারে ড্রাই হওয়া যাবে না। যখন দেখবেন যে এরকম সুন্দর নরম হবে তাহলে বুঝবেন যে আপনার মিষ্টিটা একেবারে পারফেক্ট হবে। এখন এটাকে আবার 2 মিনিট একটু ভালো মতো মিলিয়ে নিতে হবে, তার কারণ এখানে আমি সুজি দিয়েছি, ময়দা দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি। এটাকে সুন্দর মতো যদি না মথে নেই তাহলে কিন্তু এটা ভালো হবে না। দেখুন যে কত সুন্দর স্মুথ একটা ডো হয়েছে। এখন আপনি ঠিক কতটা মিষ্টি বানাতে চান সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে। তবে মনে রাখবেন যে কলকাতা স্টাইলের ল্যাংচা মিষ্টিটা কিন্তু একটু বড় বড় হয়, তাই এই মিষ্টির ডোটা কিন্তু একটু বেশি করে নিতে হবে। আর সবসময় আপনারা জানেন যে মিষ্টি বানানোর পরে কিন্তু মিষ্টি অনেকটা বড় হয়ে যায়, তাই সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এখন যে জায়গাটায় আপনি মিষ্টি বানাবেন সেই জায়গাটায় জাস্ট অল্প একটু দেখুন যে ঘি লাগিয়ে স্লিপারি করে নিতে হবে। তারপর সেই জায়গাতে আপনার মিষ্টিটাকে ফার্স্ট একটু সুন্দর করে এভাবে গোল করে নিতে হবে। তারপরে একটা সুন্দর শেপ দিয়ে নিতে হবে। আপনি ঠিক কত বড় করতে চান সেটাও আপনার উপর নির্ভর করে। তবে বললাম যে আপনাদেরকে মনে রাখতে হবে যে ল্যাংচাগুলো কিন্তু একটু লম্বা হয়। আর ল্যাংচার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা 2 পাশটায় একটু
চিকন হবে আর মাঝখানের পেটটা কিন্তু একটু মোটা হবে। দেখুন আমি কিন্তু একটু বড় সাইজ করে বানিয়ে নিলাম, ঠিক আমার আঙুলে ধরলাম হাতে, দেখুন যে আমার হাতের ঠিক এই আঙুলটা থেকে আমার এই যে মাছ বরাবরের চেয়েও কিন্তু একটু বেশি এসেছে। ঠিক এরকম বড় বড় করে আমি বানাচ্ছি। আর মনে রাখবেন যে মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে। আমি দেখুন যে মোট 8টা মিষ্টি বানিয়ে নিয়েছি। ঠিক সমান সাইজে মিষ্টিগুলো বানানোর চেষ্টা করবেন। এখন চলুন চুলার কাছে চলে যাই। চুলায় তেল গরমে উঠেছি, তেলটার মধ্যে দেখুন যে এরকম করে আমি হাত দিচ্ছি। আমি কিন্তু গরম অনুভব করছি, কিন্তু খুব বেশি গরম কিন্তু এখানে হয়নি। এখন এই অবস্থায় এসে দেখুন যে মিষ্টিগুলোকে ধীরে ধীরে এভাবে করে দিতে হবে। আর অবশ্যই কিন্তু মিষ্টি ভাজার সময় মনে রাখবেন যে একটা ছড়ানো পাত্র নিতে হবে, যাতে করে সবগুলো মিষ্টি যখন আমাদের ফুলে যাবে তখন যেন এটা জায়গা দখল করার একটা জায়গা পায়, এরকম একটা কড়াই কিন্তু নির্বাচন করতে হবে। এখন সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। দেখুন যে এখানে কিন্তু এখনও কোনো রকম বুদবুদ দেখা যাচ্ছে না। ঠিক অল্প আঁচেই এটাকে আমরা এখন এভাবে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত এটা উপরে একদম ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কিন্তু কোনো চামচ ব্যবহার করব না। যখন দেখবেন যে এরকম বুদবুদ উঠছে তখন কিন্তু এভাবে একটু ঝুঁকিয়ে ঝুঁকিয়ে দেবেন। তার কারণ হচ্ছে মিষ্টিগুলো যদি চারপাশ একেবারে সুন্দর সমান কালার করতে চান তাহলে কিন্তু একবারে একটু পরপরই এটাকে এভাবে ঝুঁকিয়ে দিতে হবে। কারণ একবারে যদি ওটা এক পাশ হয়ে থাকে তবে সেই পাশটায় বেশি কালার হবে আর অন্য পাশগুলো হালকা কালার হবে। সবগুলো মিষ্টি দেখুন যে একেবারে তেলের উপরে ভেসে উঠেছে। এই অবস্থায় এসে চুলার আঁচটাকে সামান্য একটু বাড়িয়ে দেব। যদি বাড়িয়ে না দেই তাহলে কিন্তু এই মিষ্টিগুলো ফেটে যাবে। আর এটা হচ্ছে একটা টিপস, যে অনেকেরই দেখবেন যে মিষ্টিগুলো ফেটে যায় খুব কম আঁচে পুরো সময়টা ভাজে। সেই জন্য আমরা যখন এরকম তেলের উপরে উঠে যাবে তখন কিন্তু চুলার আঁচটাকে মাঝারি লোয়ের চেয়েও কম করে দেব। মানে আগে একদম লো ছিল, তার চেয়ে একটু বাড়িয়ে দিলাম। যখন দেখবেন যে হালকা এরকম কালার আসতে শুরু করেছে তখন আবার টিপস হচ্ছে, তখন আবার চুলার জালটাকে একেবারে কমিয়ে দেবেন। দিয়ে একটু ধৈর্য সহকারে এভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে একটা সুন্দর কালার করা পর্যন্ত ভেজে নেবেন। মিষ্টিগুলোই দেখুন যে আমার একটা সুন্দর কালার চলে এসেছে। আর আমার একটা মিষ্টিরও দেখুন যে গা কিন্তু ফাটেনি। আপনারা দেখবেন যে অনেকেরই মিষ্টির ভিডিওতে মিষ্টির গাগুলো ফেটে যায়, তার কারণ হচ্ছে সঠিক নিয়মে তারা মিষ্টিগুলোকে ভাজে না। আর তাতে করে তারা বলে দেয় যে মিষ্টিগুলোর গা ফাটলে কোনো সমস্যা নেই, কিন্তু যখন মিষ্টির গা ফেটে যায় তখন কিন্তু সেই মিষ্টিটা দেখতে এবং একদম ভালো লাগে না। এখন এগুলোকে আমি ঠান্ডা করে শিরা বানাবো। শিরা বানানোর জন্য কিন্তু ছড়ানো হাঁড়ি নিতে হবে। আর এখানে আমি আজকে দেখুন যে 1.5 কাপ পরিমাণ চিনি দেব। আর 1.5 কাপ পরিমাণ চিনির জন্য আমি এখানে পানি ব্যবহার করব হচ্ছে 3 কাপ পরিমাণ। আর ল্যাংচা মিষ্টির শিরাটা কিন্তু খুব বেশি পাতলা হওয়া যাবে না, আবার খুব বেশি কিন্তু ঘনও হওয়া যাবে না। কেমনভাবে করতে হবে সেটাই আজকে আমি পারফেক্টভাবে দেখাবো। আর সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই আমার দেখতে হবে। এখন এটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। শিরাটা আমার কিন্তু দেখুন যে একদম বলক চলে এসেছে। এখন এখানে আমি 3 থেকে 4টা সাদা এলাচ দিয়ে দিলাম, এলাচের একটা সুন্দর ফ্লেভারের জন্য। এখন বলি যে আমি বারবার বলেছি যে ল্যাংচা মিষ্টির শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। ঠিক আমাদেরকে এভাবে নেড়ে দেখতে হবে যে এখানে একটু চিপচিপা মনে হচ্ছে কিনা। আমার কিন্তু এখনও এটাকে চিপচিপা মনে হচ্ছে না, তাই এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট জাল করব। 4 মিনিট ধরে আমি এগুলোকে জাল করেছি আর আমার চুলার আঁচ ছিল মাঝারি। এখন দেখুন যে এভাবে শিরাটা হাতে নিলে বোঝা যাচ্ছে যে একটু হালকা এখানে চিপচিপা ভাব মনে হচ্ছে। এর মধ্যে এখন আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম, যাতে করে আমার শিরাটা জমে না যায়। এখন আমার মিষ্টিগুলো দেখুন যে আমার এখানে কিন্তু গরম মনে হচ্ছে, কিন্তু খুব বেশি গরম কিন্তু না। আমি এভাবে হাত দিয়ে ধরলে এটা কিন্তু গরম অনুভব করছি। এই অবস্থায় মিষ্টিগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর এটাকে আমি ঢেকে এখন মাঝারি আঁচে জাল করব 5 থেকে 7 মিনিট। এই 5-7 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা একবারও খোলা যাবে না। পুরোপুরি 5 মিনিট দেখুন যে আমি এগুলোকে জাল করে নিয়েছি। আর এগুলো দেখেছেন শিরায় ফুলে একেবারে কত বড় হয়ে গিয়েছে। এখন এগুলোকে ঢেকে চুলায় জাল বন্ধ করে দিয়ে এটা একেবারে রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টিগুলো দেখুন যে ভিজে একেবারে কতটা সুন্দর হয়ে গিয়েছে। আর আমি একটা টিপস বলে দেই, সেটা হচ্ছে আপনারা যখনই কোনো মিষ্টি তৈরি করবেন তখন সব সময় চেষ্টা করবেন যে মিষ্টিটা রাতের বেলা তৈরি করতে। তাহলে সারা রাত যখন মিষ্টিগুলো শিরার মধ্যে থাকে তখন কিন্তু সেই মিষ্টিটা অনেক বেশি সফট হয়ে যায়। মিষ্টিটা কাটার পরে দেখুন যে এর ভিতরটা কতটা রসালো, আর এটা কিন্তু এতটাই সফট যে আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন। আর অবশ্যই কিন্তু সবাই একেবারে পুরোপুরি রেসিপিটা ফলো করে ট্রাই করবেন।